বারাসাত সরকারি হাসপাতালের মর্গ থেকে চোখ চুরি। কোথায় গেল চোখ? এই প্রশ্নে যখন তোলপাড়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ক্ষতিপূরণ আর চাকরির আশ্বাস। যদিও এসবে ভুলতে নারাজ মৃতের স্ত্রী। যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। হ্যাঁ, আমার বিচারটা করে দিক, তারপরে যা ব্যবস্থা করার তারপরে হবে। 18 দিনের শিশুকে কোলে নিয়ে অঝরে কেঁদে চলেছেন মৃত যুবক প্রীতম ঘোষের স্ত্রী। কিভাবে গায়েব হলো মৃতের চোখ, একবার শুনুন কি বলছেন মৃতের স্ত্রী। প্রুফ দিয়েছে, এখান থেকে প্রুফ দিয়েছে। দুটো চোখ যখন স্ট্রেচারে শোয়ানো হয় ওখান থেকে দুটো চোখ আছে, ঢোকানোর সময় দুটো চোখ ছিল, যখন নিয়ে আসছে তখন একটা চোখ নেই। তুলসী পাতা দিয়েছে, একটা চোখ গর্ত টাইপের, ওরা যখন বের করে দেখছে একটা চোখ নেই। মর্গের ভিতরে কোথা থেকেই বা ইঁদুর এলো, প্রশ্ন মৃতের স্ত্রীর। বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে, এই কথাটা আমি বিশ্বাস করি না। মর্গ থেকে কিভাবে নিয়ে যেতে পারে? ওদের দায়িত্বে রাখা হয়েছে লাশটাকে, তাহলে ওরা ঠিকঠাক না করে রেখে ওরা এইভাবে রাখবে কেন? বরফও তো দেওয়া হয়েছে এখান থেকে, আমাদের থেকে তো বরফও দেওয়া হয়েছে, বরফ প্লাস্টিক সবকিছুই দেওয়া হয়েছে, তাহলে মৃতদেহটা ঠিকঠাক করে রাখা হলো না কেন? সরকারি হাসপাতালে কেন এত অব্যবস্থা? হাসপাতাল কি তাহলে সক্রিয় অঙ্গ পাচার চক্র? বলছে যে ওর চোখের আশেপাশে কোনো কাটা ছেঁড়া, ইঁদুরের যে নখের আঁচড়, কোনো কিছুই তো নেই। ওটা কোনো অপারেশন দ্বারা মনে হচ্ছে ঠিকঠাক ভাবেই তোলা হয়েছে। সেটার আমরা বিচার চাই। সেটার বিচার চাইছেন আপনারা? হ্যাঁ, এই মুহূর্তে আমরা বিচার চাই, এই বিচারটা চাই আমরা। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ক্ষতিপূরণ আর চাকরির আশ্বাস। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। কিন্তু এইসবে ভুলতে নারাজ মৃতের স্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চাকরির ব্যবস্থা করে দেবেন এবং ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, আগে আমার বিচারটা করে দিক, তারপরে যা ব্যবস্থা করার তারপরে হবে। আগে আমার বিচারটা চাই। বাংলায় মৃতরাও কি সুরক্ষিত নয়? যে চাল ডাল চুরি, আবাস চুরি, চাকরি চুরি, যাবতীয় ভাবে গণতন্ত্র চুরি, ভোট চুরি, ভোটাধিকার চুরি ইত্যাদি চুরির পর তৃণমূলের এই অঙ্গ প্রত্যঙ্গ চুরি, তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে চূড়ান্ত বিফল এবং তিনি জনরোষের মুখে পড়ছেন তার ইঙ্গিত বহ। স্বাস্থ্যমন্ত্রী এইভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে লুটপাট করে নিয়েছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে। লাজ যদি থাকে, লজ্জা যদি থাকে, অন্তত দাঁড়িয়ে নেমে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মনে করি। যারা আন্দোলন করছে তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি লাজ, লজ্জা, সম্ভ্রম বলে কিছু থাকে তার। ক্ষতিপূরণ দিলেই কি সব হয় ম্যাডাম? ক্ষতিপূরণ আর চাকরি দিয়েই কি ব্যর্থতা ঢাকতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আইসিইউতে পাঠিয়ে খেলা মেলা উৎসবে আর কতদিন মেতে থাকবে এই রাজ্যের সরকার? ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।